আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। একটি কোশ্চেন আসলে আপনাদেরকে বলি, যেটা আসলে আমরা নিজেরা অনেক সংকোচ বোধ করি এই ধরনের কোশ্চেন শুনতে বা বুঝতে। সেটি হচ্ছে যে কোশ্চেনটা এরকম: পুরুষেরা কেন লজ্জায় অন্ডকোষের সমস্যা লুকান? আসলে এটা পুরুষদের দোষ দিয়ে লাভ নেই। এটি যে কোনো তার ব্যক্তিগত পার্টস এর ব্যাপারে সবাই আসলে আমরা একটু সংকোচ বোধ করি। সো এটি দেখা যায় যে এটা আমাদের কমন সিনার, সেটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। এটা একটা কমন থিং। এখন কথা হচ্ছে, আমরা অন্ডকোষে যেহেতু আমাদের পুরুষের অনেকগুলা প্রাইভেট পার্টস আছে। অন্ডকোষ আছে, পুরুষাঙ্গ আছে, অনেক কিছু আছে। আমরা আজকে যেহেতু অন্ডকোষ নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে যেটা বলি যে অন্ডকোষের রোগ সম্পর্কে আসলে আমাদের রোগীরা একটু সময় ক্ষেপণ করে আমাদের কাছে আসেন কেন জানি। কারণ কি? পুরুষরা কেন লুকান? আসলে কয়েকটা ব্যক্তিগত এখানে কারণ আছে আমার কাছে মনে হয়েছে, এবং কিছু সাইকোলজিক্যাল ইমপ্যাক্টও আছে এটা। প্রথমত দেখা যায় যে এটি একটি ব্যক্তিগত বা প্রাইভেট পার্টস, এই জন্য সবাই সচরাচর এটা বলতে চান না। দ্বিতীয়ত হচ্ছে, এদিকে অনেকেই ভাবেন যে এখানে কোনো রোগ-শোক হলে দেখি কয়েকদিন পরে যায়, আস্তে ধীরে যায়। সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে এটা আস্তে, আস্তে সেরে যাবে, এবং অনেকেই চিন্তা করেন যে এই ধরনের ব্যাপারটি যদি আমি কারো সাথে শেয়ার করি তাহলে সেটা হাসাহাসি বা সমালোচনার শিকার হবে। এইজন্য অনেকে এটি প্রাথমিক অবস্থায় বলতে সংকোচ বোধ করেন। এমনকি দেখা যায় যে আমাদের হাসব্যান্ড আর ওয়াইফের কাছে তো বলতেও লজ্জা পাচ্ছেন বা সংকোচ বোধ করছেন। বন্ধু-বান্ধবের কাছে তো আছেই। চিকিৎসকের কাছে আসলে নির্ভয়ে তারা বলেন, কিন্তু সেটা আসলে অনেক দেরি করে, যেটা আসলে একটা সমস্যা। কারণ দেখা যায় যে একটি চিকিৎসা প্রাথমিক অবস্থায় করলে যত আরামে বা সহজে করা যায়, একটু দেরিতে বা পরবর্তী সময় আসলে এটা আসলে আমাদের জন্য জটিলতর হয়ে থাকে। এছাড়া আরেকটি যেটা হচ্ছে পুরুষত্ব নিয়ে চিন্তা ভাবনা। অনেকে চিন্তা করেন এটা বললে তার পুরুষত্ব নিয়ে মানুষজন কোয়েশ্চেন করবে, হাসাহাসি করবে বা সংকোচ বোধ করবে। এটি নিয়েও আসলে আমরা পুরুষরা অনেক সময় হীনমন্যতা বা দৈন্যতায় ভুগে থাকি। এছাড়া যেটা দেখা যায় যে অনেকে চিন্তা করেন যে পুরুষাঙ্গে কোনো অসুবিধা হয়েছে বা অন্ডকোষে, এটার আমি চিকিৎসা যদি করাতে যাই, ওষুধ খাই, তাহলে আমার যৌন ক্ষমতা হয়তোবা কমে যাবে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। এরকম কোনো সমস্যাই হয় না। কারণ একজন চিকিৎসক তার বুদ্ধি, মেধা, প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চিকিৎসাটাই করেন এবং তাকে ভালো করার চেষ্টা করেন। তার ক্ষতি করার কোনো কারণ বা সুযোগ নাই। সো এই কমনলি এই ব্যাপারগুলাই আমাদের ক্ষেত্রে একটা কমন মিথ হিসাবে কাজ করে, যে পুরুষরা এই জন্য দেখা যায় যে অন্ডকোষে কোনো সমস্যা হলে ইমিডিয়েটলি বা আস্তে আস্তে চিকিৎসকের কাছে যান, কিন্তু ইমিডিয়েটলি যেতে চান না। সো এগুলাই আমার কাছে মনে হয়েছে রোগীদের এক্সপেরিয়েন্স থেকে। সো ধন্যবাদ সবাইকে। এই ব্যাপারগুলা থেকে দূরে থাকবেন এবং সংকোচ নয়, সমালোচনা নয়, মানুষকে উৎসাহ দেওয়া উচিত, এবং আমরা তো উৎসাহ দিয়েই থাকি। আপনার বন্ধু-বান্ধব বা হাসব্যান্ড ওয়াইফ যে যেখানে আছেন সবাই সবাইকে উৎসাহ দিবেন। তাহলে রোগ নির্ণয় করতে আমাদের জন্য অনেক সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।